জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জুলাই সংক্রান্ত ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিসি এনএম নাসির উদ্দিন। সোমবার গভীর রাতে শিরিন শারমিন রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক এই স্পিকার। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ডিবি কার্যালয়ে আছেন আদিত্য মামুন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মামুন, এই মুহূর্তে আপনার কাছে সেখানকার সর্বশেষ কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এখনও পর্যন্ত ডিবি কার্যালয়ে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার কাছ থেকে তথ্য জানতে চাচ্ছেন। বিভিন্ন যে মামলাগুলি আছে ঢাকার বেশ কয়েকটি থানায়, যেমন উত্তরা, বনানী, লালবাগ, এই থানাগুলিতে তার নামে মামলা যেহেতু দায়ের করা আছে এবং ঢাকার বাইরে একটি রংপুরে তার নামে মামলা আছে। তো এই মামলাগুলিতে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো সম্পৃক্ততা ছিল কিনা, কিংবা এই জুলাই আন্দোলনে যে সহিংসতা হয়েছে, যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, সেখানে তার সম্পৃক্ততা কিংবা জড়িত থাকার কোনো আলামত আসলে তার কাছ থেকে উদ্ধার করা যায় কিনা, সেই বিষয়গুলি নিয়ে গোয়েন্দাদের বিশেষ একটি টিম তার সঙ্গে কথা বলছেন বলে আমরা সমর্থিত একটি সূত্রে জানতে পেরেছি। তো এই জিজ্ঞাসাবাদ বা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার যে প্রচেষ্টা, এর মাধ্যমেই আসলে আইনি যে প্রক্রিয়া সেটি হয়তো বা ঢেলে সাজাবার একটা রূপরেখা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। যে এর মধ্যেই আইনি যে ধারাগুলি আছে সেগুলি সুবিন্যস্ত করা, সেগুলি নির্দিষ্টকরণ করা এবং তার পরের যে ধাপ সেটি হচ্ছে তাকে আদালতে সোপর্দ করা। সেই আদালতে সোপর্দ করবার কথা আজকেই রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গোয়েন্দা প্রধান অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে এর আগে জানিয়েছিলেন যে দুপুর নাগাদ তাকে আদালতে নিয়ে যাওয়া হবে। তো আমরা সেই অপেক্ষায় আছি যে ওনাকে কখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিংবা আর ওনার সম্পর্কে আপডেট পাওয়া যায় কিনা। তো প্রেয়সী, যে বিষয়টি আপনাকে এখন জানানো যায় সেটি হচ্ছে যে সাবেক এই স্পিকারের যে এখন পর্যন্ত যে অবস্থা, সেটিতে তাকে কোন কোন মামলায় কি কি ধারায় তাকে আইনের আওতায় আনা হবে, সেই বিষয়গুলির চুলচেরা একটা বিশ্লেষণ বা একটা হিসেব নিকেশ চলছে। যে এই রকম একজন লিজেন্ডারি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার সঙ্গে এই অভিযোগগুলি যুক্ত হয়ে গেছে, তাকে আসলে ধারাগুলি আসলে সুবিন্যস্ত করে একটা আইনের শৃঙ্খলে আনবার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আছেন উনি। ডিবি কার্যালয় থেকে আদালত চত্বর নেওয়া হবে, সেই অপেক্ষাটাই আমরা করছি। আমরা জানতে পারলে পরবর্তীতে আপনাকে জানাবো। এছাড়া যদি আপনার আর কোনো তথ্য জানবার থাকে প্রেয়সী। মামুন, আপনাকে ধন্যবাদ।